আমি তো আজকাল আর বেশি আসতে পারি না আপনাদের কাছে, এই জন্য আপনারা অনেকে আমার উপরে গোসা হন। হ্যাঁ, দুঃখে আমার যোগ্যতা আছে না, আমি আপনাদের সঙ্গেই আছি, আপনাদের সঙ্গেই থাকবো। আমার আজীবন যতদিন বেঁচে আছি আমি আপনাদের সঙ্গে থাকবো। আমি হারি জিতি আপনাদের সঙ্গেই আছি, তাই না? ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবো। আমি আমার হিন্দু ভাইদেরকে বলতে চাই, বন্ধুদেরকে বলতে চাই, আপনারা দয়া করে বিভ্রান্ত হবেন না। আমরা সবাই এক, আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একসাথে আমরা এই দেশটাকে সুন্দর করে গড়ে তুলবো। আমরা এটাকে গণতান্ত্রিক দেশ তৈরি করবো, অধিকার রক্ষার দেশ গড়ে তুলবো। আমরা এখানে শিক্ষা ব্যবস্থা ভালো করবো, স্বাস্থ্য ব্যবস্থা ভালো করবো। আমাদের যুবক ছেলেরা চাকরি পায় নাই 15 বছর, চাকরি যেন পাই সেই ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। আমার কৃষক ভাইরা তার ফসলের দাম পায়নি, ন্যায্য মূল্য পায় নাই, তার ব্যবস্থা আমরা করবো। সেচের পানির ব্যবস্থা করবো, শ্রমিক যেন তার ন্যায্য মূল্য পায় সেই ব্যবস্থা করবো। আমার মায়েরা যেন লেখাপড়া শিখতে পারে এবং যারা যারা চাকরি বাকরি পায় সেই ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। আসেন আগামী দিনগুলোতে আমরা সবাই আল্লাহর কাছে এই দোয়া করি, আল্লাহ তাআলা যেন খুব দ্রুত আমাদের নেত্রী দেশের এবং তারা দিয়ে সুস্থ করে দেশে ফিরিয়ে দেন আমাদের মাঝে। উনি আসতেছেন সম্ভবত সামনের মাসের 4-5 তারিখে উনি চলে আসবেন। এরপরে আমাদের নেতা তারেক রহমান সাহেব চলে আসবেন এবং আমরা নেতৃত্বকে সঙ্গে নিয়ে আমরা সেই নির্বাচনটাকে সুন্দর করে তৈরি করে একটা সুন্দর সরকার গঠন করবো, পার্লামেন্ট গঠন করবো, একটা সুন্দর দেশ গড়ে তুলবো। এই লক্ষ্য নিয়ে আমরা চলেন সামনের দিকে, সব একযোগে একসাথে আগাই। ঠিক আছে? ঠিক আছে নাকি? খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর দেশের জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।